হ্যালো ভাই, আমরা তো এই যে কাঠ রাখা আছে এখানে আছি, বুঝছেন? আপনি একটু দ্রুত আসেন, আপনার সাথে ডিলটা কনফার্ম করে আমার আবার অন্য জায়গাতে কাজে যাওয়া লাগবে। বাজান, বাজান তুই এখানে? বাজান মানে? ওই রফিকুল, ওই লোকটা কে? আরে এ তো দেখি বাবা, এখন আমি স্যারের কি জবাব দিব? কি ব্যাপার, চুপ করে আসো কেন? ওই লোকটা কে? তোমাকে বাজান বলতেছে কেন? স্যার আমিও তো বুঝতেছি না, চিনি না জানি না, সে আমার এসে বাজান বলতেছে। চিনো না মানে? তুমি যদি নাই চিনো, শুধু শুধু একটা লোক এসে তোমাকে বাজান কেন বলবে? রফিকুল, বাবা মার একটু এদিকে আয় বাবা। কি ব্যাপার, তুমি বলতেছো তুমি উনাকে চিনো না, অথচ ওই লোকটা তোমাকে নাম ধরে ডাকতেছে। আসলে বলো, ওইটা কি তোমার আব্বা হয়? না স্যার, কি বলেন এইসব? আমার বাপ তো হসপিটালে ভর্তি, আপনি সবই জানেন। আমার বাপ রাস্তায় থাকবে কেন? হ্যাঁ, আমিও তো জানি তোমার আব্বা হসপিটালে ভর্তি। তোমার বাপের চিকিৎসার জন্য তো প্রতি মাসে আমার কাছ থেকে টাকাও নেও, কিন্তু এই লোকটা তোমাকে বাজান বলে ডাকে কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। ওই লোকটা ভ্যান চালাই, অথচ তোমাকে বাজান বলে ডাকতেছে, কাহিনী কি? স্যার আমিও তো সেটা বুঝতে পারতেছি না, আপনি দাঁড়ান আমি দেখতেছি। এই মিয়া, আপনি কে? আপনি আমার ছেলে বলে ডাকেন কেন? তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর বাপ। আবারও সেই সেম কথা বলে। আচ্ছা, আমার একটা কথা আছে, ওই লোক যদি তোমারে নাই চিনবে তাহলে তোমার নাম জানলো কিভাবে? স্যার সেটা কি আমি জানি? কোন জায়গা থেকে মনে হয় যেন আমার নাম শুনছে, আর আপনার সাথে আমি কাজ করি, এই জন্য অনেকেই তো আমারে চিনে। বাজান তুই আমার একটু খোঁজও নিস না বাজান? তোর আম্মা তোকে দেখতে চাইছে বাজান, একটু বাড়িতে আসিস। এই মিয়া, আপনি কে? আপনার খোঁজ আমি নিব কেন? আর আম্মাকে? আপনার বাড়ি আমি যাব কেন? আজব তো। স্যার শুনেন, এইসব ফালতু লোকের কথা আপনি শুনেন না, আপনার অনেক কাছের একটা কর্মচারী আমি, আপনি আমার কথা শুনেন। আরে তোমাকে তো আমি সবসময় বিশ্বাস করি, আর তোমার কথা তো শুনিও, কিন্তু ওই লোকটা শুধু শুধু তোমাকে ছেলে বলবে কেন? এটাই তো আমি বুঝতে পারতেছি না। স্যার এইসব ফালতু লোকের কথা আপনি শুনেন না, ওর মনে হয় মাথায় সমস্যা আছে। চলেন আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার আমারে ডাকছিলেন? হ্যাঁ ভাই, আপনাকে একটু ডাকছিলাম। জি স্যার বলেন, কি বলবেন? আসলে আমার যে ম্যানেজারটা আছে না রফিকুল, ওর ব্যাপারে একটু খোঁজ খবর লাগাইতে হবে। হাইওয়েতে গেছিলাম আমরা একটা কাজে, ওইখানে একটা বৃদ্ধ লোক ওরে বাজান বাজান করে ডাকে, কিন্তু ও শিকার যায় না। আপনি গিয়ে একটু খোঁজ দিবেন যে ওইটা কি আদৌ রফিকুলের বাপ নাকি? আপনি তো জানেন প্রতি মাসে ওর বাপের চিকিৎসার জন্য আমার কাছ থেকে টাকা নেয়, কিন্তু ওর বাপ রাস্তায় কেন? এটাই আমি জানতে চাই। আপনি একটু খোঁজ নেন যে ওইটা আসলেই ওর বাপ নাকি। ঠিক আছে স্যার, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল, একটু কথা বলা যাবে? হ্যাঁ বাজান বলো, কি বলবা? আঙ্কেল একটু আগে যে ছেলেটার আপনি ছেলে বলে দাবি করতেছেন, ও কি আসলে আপনার ছেলে? হ্যাঁ ও তো আমার ছেলে, কিন্তু কখনো তো আমার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না মানে? আপনি না অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, তো সুস্থ হলেন কবে? বাজান আমি তো ভ্যান চাই খাই, আমি আবার অসুস্থ হইলাম কবে? কি বলেন আঙ্কেল, আপনার ছেলে প্রত্যেক মাসে আপনার অসুস্থর কথা বলে আমাদের বসের কাছ থেকে টাকা নেয়? বাজান ও তো আজকে 1-1.5 বছর থেকে বাড়িতেই যায় না, ওই ওর বউকে নিয়ে শহরে থাকে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না, এই ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ ভাই, আপনার কাজটা রানিং আছে, বুঝছেন? আপনি কোনো টেনশন করেন না, আপনার কাজটা খুব ভালোভাবেই করা হচ্ছে। স্যার আমি খোঁজ নিছি, ওটা রফিকুলের আব্বা। কি বলেন, আপনি শিওর তো? হ্যাঁ স্যার শিওর, ওই লোকটাই আমার নিজে সব খুলে বলছে। আর রফিকুল নাকি ওনাদের কোনো খোঁজ খবরে রাখে না। আরেকটা কথা স্যার, ও বউ নিয়ে নাকি অন্য জায়গায় বাসা ভাড়া থাকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যালো রফিকুল, কোন জায়গাতে আসো তুমি? এই তো সাইডের কাছেই স্যার। এই 10 তলার কন্ট্রাকশন সাইডে আসো তো দ্রুত। আচ্ছা ঠিক আছে স্যার, আসতেছি এখনই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হইছে, ও আসুক, তারপর আমি দেখতেছি। স্যার আপনি ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছি, আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা রফিকুল, রাস্তার সাইডে যে লোকটা বসেছিল, ওই লোকটা কি হয় তোমার? স্যার ওই লোকটারে তো আমি চিনি না, আমি তো তখনই বললাম হয়তো রাস্তার কোনো পাগল ছাগল হবে। রাস্তার পাগল ছাগল, তাই না? আর কত মিথ্যা কথা বলবো আমাকে? ওইটা যে তোমার জন্মদাতা পিতা, এইটা আমি খোঁজ খবর লাগাইছি এবং জানতে পারছি। আমার ওই সময়ই সন্দেহ হচ্ছিল যে ওইটাই তোমার অরিজিনাল বাপ, এই কারণে আমি খোঁজ খবর লাগাইছি। যেই বাপে তোমার ছোট থেকে খাওয়াই পড়াই বড় করছে, সেই বাপরে দেখতে তোমার কষ্ট হয়ে যায়, বউ নিয়ে আলাদা থাকা লাগে। তোমার বাপের অসুস্থতার কথা বলে প্রত্যেকটা মাসে আমার কাছ থেকে হাজার হাজার টাকা নেও, সেই টাকাগুলো কি করো? তোমার বাপ রাস্তায় থাকবে কেন? এই বয়সে এসে তার রাস্তায় রাস্তায় ভ্যান চালানো লাগবে কেন? নিজে থাকো আরামায় এসে, আর নিজের বাপ মায়ের খোঁজ খবর রাখো না। আমার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়ে সেই টাকাতে চিকিৎসাও করাও না। একবার তার জায়গাতে নিজেকে একটু কল্পনা করে দেখবা, দেখবে কতটা খারাপ লাগে। তুমি চিন্তা করো না, আজকে তুমি তোমার বাপের সাথে যেই কাজটা করতেছো, একদিন তোমার সন্তানও তোমার সাথে সেম কাজটাই করবে। সেই দিনের অপেক্ষায় থাকো। তোমার বাপের দায়িত্ব তোমার মতো কুলাঙ্গার ছেলে নেওয়া লাগবে না, আমি নিব তোমার বাপের দায়িত্ব। আর এতদিন মিথ্যা কথা বলে যে টাকা নিয়েছো, সব টাকা তুমি ফেরত দিবা। যাও এখান থেকে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত না যে আমাদের সবাইকেই একদিন বৃদ্ধ হওয়া লাগবে। এই ধরনের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।